খোলা এবার ভালো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আড্ডা উইথ প্রদীপ্তার নতুন ভ্লগে আমি প্রীতি তোমাদের সকলকে জানাই স্বাগত। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো পেরিয়ে কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো সবটা শেষ করে আমরা এখন চলেছি কার্তিক পুজোর ঠাকুর দেখতে। রানাঘাট থেকে ট্রেন ধরে কল্যাণীতে নেমে সেখান থেকে টোটো ধরে আমরা সোজা যাচ্ছি দিদার বাড়ি। দিদার বাড়ি হলো বাঁশবেড়িয়ায়। কল্যাণী থেকে প্রায় আরও 40 মিনিট যেতে হয় টোটো করে। ম্যাজিকও চলে, তবে দিদা আমাদের জন্য আগের থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল। আমরা খুব মজা করতে করতে টোটোতে করে চলে গেলাম দিদার বাড়ি। খুব পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আর সূর্য অস্ত যাওয়ার মুখে। খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা। টোটো করে যেতে যেতে আমরা বেশ কয়েকটা প্যান্ডেলে ঠাকুর দেখে ফেললাম। আর তোমাদের যেটা বলা হয়নি, এখানে কার্তিক পুজো মানে যে শুধুমাত্রই কার্তিক ঠাকুর হয় তা নয়, এখানে রাসের মতোই নানান রকমের ঠাকুর হয়। চলো দিদা, চলে এসেছি। দেখো আমরা দিদার বাড়ি চলে এসেছি আর দিদা গেটের কাছে আমাদের জন্য ওয়েট করছে। হলো আমার ছোট কাকিমার বাপের বাড়ি। আস্তে আস্তেই দিদা আমাদের জন্য নিয়ে চলে এলো গরম গরম কফি আর বিস্কিট। আবার সাথে বিকেলের স্ন্যাক্সে ছিল এই যে চিকেন পকোড়া আর ডিম টোস্ট। শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি। আর দিদার বাড়ির সামনের মাঠেই হয় একটা বড় পুজো, তো সেখানে রচনা ব্যানার্জি আসার কথা, আমরা তাকে দেখতেই চলে এলাম। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম বাঁশবেড়িয়া নাম্বার 1 পুজো প্যান্ডেলে কাটা পুকুরের পুজো দেখতে। দেখতেই পাচ্ছ লাইন পড়ে গেছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর একদিকে বাজছিল নাগাড়া। রাজস্থানী ঘরানা, শিল্প, কারুকার্যকে কেন্দ্র করেই এই প্যান্ডেলের থিম। পুরো রাজস্থানটাকে তুলে ধরেছে। রাজবাড়ি এটা। সাজাক প্রতিমার কথায় এখানে ছিল মা তারার মূর্তি। যে প্যান্ডেলে গেছিলাম সেখানে থিম ছিল ছোটবেলার হারিয়ে যাবার দিনগুলো। দেখো বাচ্চাটা টায়ার নিয়ে খেলা করছে, সুপারি পাতায় খেলছে। গাদি খেলা, গাদি। টিভি অ্যান্টেনা ঠিক করছে। ও হ্যাঁ হ্যাঁ, টিভি অ্যান্টেনা ঠিক করছে। কানেকশন চলে এলো অ্যান্টেনা দিয়ে। ওরা পুরো দেখাতে পড়েছে না। জগন্নাথ। এটা কি করতে চাইছে, কি জিনিসটা? কি এটা কোথায় বুঝতে পারছো এই ব্যাপারটা? এটা পাখি। পাখিদের ওই যে আমরা সিকিমে গেছিলাম ওরকম টাইপের। ও পাখির বাসা বিভিন্ন রকমের। হাড়ির কলসিগুলোকে মানে পাখির বাসা বানানো। ও খাঁচায় না বন্দি রেখে পাখিগুলোকে আর কি এরকম ওপেন জায়গায় আর কি করার কথা বলছে। খাঁচায় বন্দি না রেখে পাখিদের খাঁচায় বন্দি না রেখে এরকম ওপেন বাসা যাতে হয়। বাহ, খুব ভালো কনসেপ্টটা।
আর পুরোটা মাটির কলসি দিয়ে। মাটির কলসি দিয়ে, খুবই সুন্দর হয়েছে। বাবা! সব দিক দিয়ে ভিডিও হচ্ছে। একটি গ্রাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধু কার্তিকই নয়, বড় বড় নানান দেবদেবীর মূর্তি এখানে করা হয়েছে। রাসবেরিয়া বেশ জনপ্রিয় কার্তিক পুজোর জন্য। স্টেশন থেকে রাস্তা ধরে এদিক ওদিক যেদিকেই যাওয়া হোক, ঠাকুর অগণিত। আলোকসজ্জার সাথে সুন্দর প্যান্ডেল নিয়ে বাঁশবেড়িয়া একেবারে আনন্দমুখর। জলে একটু লেবু দাওনি, একটু করে লেবু গন্ধ আসছে। ধোয়া ওটা মোমো নাকি? ওটা গরম গরম দেখি খেয়ে কেমন। এই না সফট আছে। চিজ দিয়ে চিজ দই আসে। প্রচুর ঠাকুর দেখে আমাদের প্রত্যেকের পায়ে ব্যথা হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাব বাড়ির দিকে। আর দিদা আমাদের সাথে ঠাকুর দেখতে এসেছিল, কিন্তু আগেই বাড়ি চলে গেছে। আর বাড়ি গিয়ে আবার আমাদের জন্য দেখো কত কি আয়োজন করেছে। জামাই এসছে বলে, কিন্তু এখন বাজে রাত 12:30। ঠাকুর দেখে এসে 1টা বাজে, ঠাকুর দেখে এসে আবার দিদা জামাইয়ের জন্য লুচি তরকারি, লুচি মাংস করে রেখেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।